ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউবে সবাইকে আজকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির কিছু এমসিকিউকে নিয়ে এসেছি। তো আমরা দেখো প্রথম যে এমসিকিউটা আমাদের আছে, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ হলে থিটার ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছ যে সাইনটা আমরা এই যে কোঅর্ডিনেট দিয়েছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো এই যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটের মধ্যে সাইনটা নেগেটিভ, এই জায়গায় সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এখানে আর এখানে নেগেটিভ। তাহলে যে ভ্যালুটাই হবে সেটা দেখেই আমরা বুঝতে পারছি, দেখো এটা 90, এটা 180, 90 করে যোগ হচ্ছে এটা 220, এটা 360। তাহলে এই জায়গাটায় সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে 180 বেশি, তাহলে এখানে দেখো 180 বেশি অ্যাঙ্গেল কি আছে 210 ডিগ্রি। তাহলে অপশন এটা ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা যদি sin 210 ডিগ্রি করি তাহলে কি লিখতে পারি, sin 90 * 2 + 30। তাহলে দেখো এখান থেকে করে দিলে 2 আছে, তাহলে সাইনটা সাইনই থাকছে, তাহলে মাইনাস sin 30, তার মানে মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 210 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। প্রথম প্রবলেমটা হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড প্রবলেম আমরা চলে আসছি। সাইন কি আছে এখানে দেখো এইরকম একটা প্রবলেম আছে। তাহলে প্রথমে ডিগ্রিটা দেখো, এই ডিগ্রিটা কিন্তু পরে রয়েছে, তাহলে ডিগ্রিটাকে যদি প্রথমেই আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কত হবে 540 মাইনাস এটা। তাহলে প্রথমে মাইনাসটা আমরা কমন নিলাম, তাহলে মাইনাসটা কমন নিলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাসটা সাইনের ক্ষেত্রে বেরিয়ে গেল। এবার যদি এটাকে আমরা ভেঙে নিই, 540 কে দেখো 90 * 6 মাইনাস আলফা, তাহলে 6 নাম্বার ঘরে পড়ছে, আর মাইনাস আলফা মানে 6ই থাকবো, তাহলে 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে সাইনটা সাইনের ঘরেই পড়ে যাচ্ছে। তারপর 6 আছে ইভেন নাম্বার, তাহলে সাইনটা থাকবে, তাহলে এখানে পজিটিভ থাকলে অ্যান্সার হবে এখানে তোমার এখানে একটা নেগেটিভ কিন্তু রয়েছে অলরেডি, তাহলে মাইনাস সাইন আলফা নেগেটিভ থাকার জন্য এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হয়ে গেল। 3 নাম্বার প্রবলেম দেখো, tan θ + sec θ = e⁻x হলে cos θ এর ভ্যালু। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু cos θ এর ভ্যালু সরাসরি বের করতে পারবো না। তাহলে উই নো দ্যাট, আমরা জানি sec স্কয়ার θ - tan স্কয়ার θ = 1। এটা একটা a স্কয়ার - b স্কয়ার এর ফর্মুলা করতে পারি আবার। তাহলে sec θ + tan θ, আবার একবার হচ্ছে sec θ - tan θ = 1। তাহলে দেখো এর ভ্যালুটা e⁻x, আর এখানে হচ্ছে sec θ - tan θ = 1। তাহলে আমরা বলতে পারি sec θ - tan θ = 1/e⁻x। এটাকে যদি উপরে তুলে নিই আমরা তাহলে কি হয়ে যাবে e⁻x। তাহলে sec θ - tan θ সমান e⁻x, আর প্লাসটা হচ্ছে e⁻x। তাহলে এই দুটো পার্টকে যদি যোগ করে দিই তাহলে দেখো tanটা বাদ চলে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে 2 sec θ = e⁻x + e⁻x। তার মানে sec θ হয়ে যাচ্ছে e⁻x/2 sec θ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, চাইছে কি cos θ, তাহলে এর ঠিক অপোজিট হলে কি হবে 2 এটা হয়ে যাবে। এটা তাহলে অপশন হয়ে যাচ্ছে, এটা অপশনে থাকবে, এটা অপশনটা আমি দিই নি আর বোর্ডে। তাহলে 2 এটা হচ্ছে এটা cos θ ভ্যালু হয়ে যাচ্ছে। এটা আমাদের তিনটে ছোট্ট একটা প্রবলেম ছিল, তিনটে প্রবলেম আমরা করে নিলাম। এরপরে আমরা দেখো 4 নাম্বার প্রবলেম চলে আসবে। 4 নাম্বার প্রবলেম যেটা আমাদের আছে সেটা হচ্ছে √3 sin 10 ডিগ্রি, এইটার মান নিচের কোনটার সঙ্গে ইকুয়াল হবে। তো আরো অপশন, এখানে অপশনগুলো রয়েছে দেখো, sin 40 প্লাস sin 20 এটা একটা অপশন আছে। অপশন বি তে আছে cos 50 মাইনাস cos 70। অপশন সি তে আছে cos 50 প্লাস cos 70 ডিগ্রি। অপশন ডি তে আছে sin 70 প্লাস sin হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো এখানে এমন একটা পার্ট দেওয়া আছে, শুধুমাত্র লেখা আছে √3 sin 10। তাহলে এখানে ফর্মুলা করার জন্য আমরা করছি কি, এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে একটা 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এটা করলে আমাদের সুবিধা কি হচ্ছে দেখো, 2 এই যে √3/2, 2 কেটে গেলে √3 চলে আসছে, তাহলে √3/2 হচ্ছে sin 60 এর ভ্যালু ইনটু sin 10। তাহলে এর একটা দেখবে ত্রিকোণমিতিতে ফর্মুলা আছে 2 sin a sin b, ফর্মুলা হচ্ছে cos a - b মাইনাস cos a + b, এটা প্লাস এটা, তাহলে হয়ে গেল cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। তার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা 4 নম্বরের ছোট্ট প্রবলেম হয়ে গেল। এটা কিন্তু এইভাবে তোমাদের করতে হবে, ডিরেক্ট কিন্তু দেওয়া নেই। এটা একটা ছোট প্রবলেম করে দিলাম। আচ্ছা, এবার দেখো আরো একটা ভালো প্রবলেম।
5 নাম্বার এরকম একটা প্রবলেম আছে x cos alpha plus x cos alpha plus y sin alpha equal to x cos beta প্লাস হচ্ছে y sin beta। এই যে রিলেশনটা এটা হলে আমাদের আনতে হবে যে y is equal to ধরো x tan alpha plus beta by 2। এটা হয়তো পরীক্ষার অপশন দিয়ে দেবে যে y equals to কি হবে, দিয়ে চারটা অপশন দেবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা করব কি, x গুলোকে একই দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে x এর পার্ট আছে, এখানে x এর পার্ট আছে, তাহলে দেখো x এর দিকে নিয়ে এলে একবার x এর কমন নিলাম। সিমিলারলি যদি এই দিকে আমাদের প্রবলেমটা থাকে আছে, এখানে বিটা রয়েছে না, এখানে বিটা আছে, তাহলে এখানে যদি প্রবলেমটাকে আমি y পার্টটাকে নিয়ে যাই তাহলে sin বিটা মাইনাস sin আলফা। তাহলে দেখো ফর্মুলা cos c minus cos d 2 sin c plus d by 2 into sin d minus c by 2 cos c minus cos d পেলাম। আবার এখানে দেখো sin c minus sin d প্রবলেম হয়ে আছে, তাহলে 2 cos c plus d by 2 into sin হচ্ছে এটা মাইনাস এটা বাই 2। তাহলে দুদিক থেকে sin এর এই পার্টটাকে ক্যান্সেল করতে পারি, 2 টাকে ক্যান্সেল করতে পারি। এবার প্রবলেমটা y ইকুয়ালস টু আছে, তাহলে cos এর এই পার্টটাকে যদি এই দিকে ডিভাইড করে দাও তাহলে sin আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে y। তাহলে দেখো সরাসরি আমরা পেয়ে যাচ্ছি y is equal to x sin বাই cos মানে আমরা সবাই জানি tan। তাহলে একটা প্রবলেম প্রুভ হয়ে গেল। এটা পরীক্ষায় তো তোমাদের এমসিকিউ যেহেতু অপশন দিয়ে দেবে, তাহলে একদিকে x একদিকে y নিয়ে এসে এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, 5টা আমি ত্রিকোণমিতিক প্রবলেম করে দিলাম, প্রবলেমগুলো বাড়িতে দেখো। ওকে।